ঢাকা শহরের সবচেয়ে ওয়েল ডেকোরেটেড এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় একটা হাউজিং হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আজকে আমি সেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আসছি। একটা প্লটের উপরে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে, দেখেন নির্মাণাধীন একটা ভবন। এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। জাস্ট 2026 সালের ডিসেম্বর মাসে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এল ব্লকের 22 নম্বর রোডে। চমৎকার একটা লোকেশন এবং দক্ষিণমুখী একটা বিল্ডিং। আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু 25 ফিটের একটা চওড়া রাস্তা। আবার রাস্তা থেকেও কিন্তু আরও বেশ খানিকটা জায়গা ছেড়ে রাজুকের নিয়ম অনুযায়ী তারা বিল্ডিংটা নির্মাণ করছেন। আজকে আমি ফ্লোরে যাব, আপনাদেরকে উপরে নিয়ে যেয়ে দেখাবো। যেহেতু এখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, উপরের দিকে নির্মাণ কাজ শুরু হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, কত স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, এ টু জেড ইনফরমেশন জানাবো। বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন আমরা বিস্তারিত এই প্রজেক্ট নিয়ে কথা বলি। এখান থেকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, এই রাস্তাটা একটা এভিনিউ রাস্তা এবং বর্তমানে 50 ফিট আছে। এটা আরও চওড়া হচ্ছে, আরও প্রশস্ত হচ্ছে, কারণ বসুন্ধরা কর্তৃপক্ষ তারা কিন্তু এই এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এবং এই যে ব্লকগুলো আছে এখানে যেহেতু আরও অনেক বিল্ডিংগুলো হবেন পরবর্তীতে, যার কারণে রাস্তা আরও বেশি তারা প্রশস্ত করার কার্যক্রম হাতে নিয়েছেন। এবং এই পাশে আরও একটা রাস্তা আছে এভিনিউ রাস্তা, সেটাও কিন্তু আরও প্রশস্ত হবে। বর্তমান সেটা 60 ফিটে রয়েছে, এখন আরও প্রশস্ত হবে। তো এখানে জমির পরিমাণ টোটাল 4 কাঠা এবং 4 কাঠা জমির উপরেই মূলত G+8 অর্থাৎ 9 তলা একটা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকবে। 1600 বর্গফুট প্লাস অর্থাৎ কমন স্পেস সহ 1600 বর্গফুটের একটা অ্যাপার্টমেন্ট হবে এখানে। এবং নিচের ফ্লোরে আপনি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। টোটাল 8টা অ্যাপার্টমেন্টের জন্য 8টা পার্কিং সুবিধাও এখানে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আনিস ভাই, এই প্রজেক্টের যিনি ইঞ্জিনিয়ার। আনিস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার ডিজাইন, আপনার প্ল্যান পরিকল্পনা দিয়ে এখানে কাজটা হবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিফটের পজিশন। ভাই, এখানে কত পার্সনের লিফট থাকবে? এখানে 6 পার্সনের লিফট থাকবে। পাশে একটা সিঁড়িও দেখতে পাচ্ছি। কাজের কোয়ালিটি নিয়ে আমি যদি একটু কথা বলতে চাই, এটা একটা শেয়ার ওয়াল, তাই তো? শেয়ার ওয়াল এবং 100% কনক্রিটের ঢালাই আমার মনে হচ্ছে। জি, 100% স্টোন শীট দিয়ে আমাদের এটা কাস্টিং করা, ভালো মানের রড। আচ্ছা, আমাদের এখানে কাজ করা। ওকে, সিমেন্টও ভালো ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে আমরা কাজ। আচ্ছা, মানে একদম হাই ম্যাটেরিয়াল দিয়ে আপনারা কাজ করতেছেন। তো সাবস্টেশন জেনারেটরের মতো থাকবে? জি, সাবস্টেশন থাকবে, জেনারেটর থাকবে। মানে এক কথায় একটা অ্যাপার্টমেন্ট, একটা বিল্ডিং এ বসবাস করার জন্য নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার দরকার সবকিছুই কিন্তু একটা বিল্ডিং এ থাকবে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1600 বর্গ ফুটের, আপনি যেটা বললেন 1600 প্লাস। জি, মানে কমন স্পেস সহ। জি। আচ্ছা, তার মানে লিফট, সিঁড়ি, ছাদের অংশ, কিছু অংশ সব সহ হচ্ছে 1600 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট। এরপরে কয়টা ফ্লোর ছাদ হয়েছে? এটার ছাদ হয়েছে 2টা, 3টা রানিং আছে। এই মাসে তৃতীয় ছাদ কাস্টিং হবে। ডিসেম্বরে হ্যান্ডওভার করব 2026 সালে। ওকে, বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানেই হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল এস্টাবলিশড একটা হাউজিং। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে নাগরিক সকল সুযোগ সুবিধা রয়েছে। স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে শপিং মল। আমরা জানি যে বসুন্ধরার কিন্তু 3 নম্বর যে শপিং মল, সেই শপিং মলটাই হচ্ছে এই এভিনিউ রাস্তার একদম সাথে, এবং সেটা 300 ফিটের কর্নারে, তাই তো? মানে 300 ফিট যে রাস্তা সেইটার সাথে এবং এই রাস্তার ঠিক কর্নারে, লাস্ট কর্নারে, শুরুতে। তার মানে হচ্ছে যে একেবারে কমার্শিয়াল একটা জায়গা। 45 বিঘা জমির উপরেই মূলত তাদের একটা শপিং মল এখানে হবে বসুন্ধরার ভেতরে। তো ছোটখাটো অনেক দোকানপাটও আছে রাস্তার সাথে, এভিনিউ রাস্তার সাথে। তো যারা চান যে এদিকে বসবাস করার জন্য একটা স্বপ্ন অনেকদিন ধরেই দেখছিলেন, কম টাকায় রিজনেবল প্রাইসে এবং ইনস্টলমেন্ট সিস্টেমে, যেহেতু একটা রেডি না প্লটগুলো, এই আপনাদের বিল্ডিংটা নির্মাণ কাজ চলতেছে, অনগোয়িং প্রজেক্ট, সুতরাং কিস্তির সুবিধাটা পাচ্ছে অনেকেই। একসাথে অনেকগুলো টাকা দিয়ে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট কেনাটা অনেকের জন্য অসাধ্য হয়ে যায়, সাধ্য থাকে না। সেই জায়গাটাই কিন্তু আজকে আপনারা পাচ্ছেন যে ইনস্টলমেন্টের মাধ্যমে মোটামুটি 15 মাস টাইম আছে। এই 15 মাসেই
টাকা দিয়ে কিস্তির মতো করে টাকা দিয়ে পরিশোধ করে তা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আপনারা তো ফুল প্যাকেজ হিসেবেই সেল করতেছেন, প্যাকেজ হিসেবে সেল করবো। স্কোয়ার ফিট হিসেবে এবং প্যাকেজ মূল্য, একটা মূল্য। ফুল প্যাকেজ থাকবে। প্যাকেজের মধ্যে কি কি থাকবে? একটা পার্কিং থাকবে, প্যাকেজের মধ্যে পার্কিং থাকবে, ফ্ল্যাট এরিয়া, আচ্ছা, তারপর ইউটিলিটি পাওয়ার, এটা সহ প্যাকেজ মূল্য 1,65,00,000 টাকা। খালি টাকাটা পরিশোধ হবে, রেজিস্ট্রি নিবে, উনি চাবি নিয়ে উঠে চাবি যাবে। নিয়ে উঠে যাবে। এখন বুকিং দিলে 30% ডাউন পেমেন্ট 49,50,000 টাকা আসে, আর 15 মাসের কিস্তিতে ওনারা পরিশোধ করতে পারবে। ওকে, প্রতি মাসে 7,70,000 টাকা প্রতি মাসে কিস্তি। আচ্ছা আচ্ছা, 7,70,000 টাকা প্রত্যেক মাসে কিস্তি সুবিধা পাবেন 15 মাসে। 15 মাসে। আর এখন আপনাকে এককালীন দিতে হবে 30%, আর বাকি যে টাকাটা এটা আপনি কিস্তিতে দিতে পারবেন। কিস্তিতে দেওয়ার সুবিধা আছে, সুবিধা রয়েছে। আচ্ছা, আপনারা যে হিসাবে বেচতেছেন এইটা অ্যাপার্টমেন্টটা, সেই হিসাবে আমি যে দেখলাম হিসাব করে যে 10,000 টাকার একটু বেশি হয় পার স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি। তো নর্মালি তো আপনার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে 13,000, 14,000, 15,000 টাকা পর্যন্ত আছে, ইভেন আরো বেশিও আছে। একটু আরেকটু যদি এভিনিউ রাস্তার সাথে কাছাকাছি এরকম হয়, সেক্ষেত্রে কমার্শিয়াল বিল্ডিং গুলাতে অনেক সময় আরো বেশি থাকে। তো সেই ক্ষেত্রে তো আপনাদের অনেক রিজনেবল আমি প্রাইস দেখছি, বাট তারপরও আমাদের দর্শকরা কিন্তু চায় একটু ডিসকাউন্টের সুবিধা। হ্যাঁ, যদি আপনারা আসেন, ফ্ল্যাট দেখেন, দেখে আপনাদের যদি ভালো লাগে, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য কিছু আমরা ডিসকাউন্ট করব অবশ্যই। আচ্ছা আচ্ছা, ওকে। যে দামটা বলা হয়েছে ভিডিওতে, সেই দামের চেয়েও কিন্তু আলোচনা সাপেক্ষে, মানে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট এই প্রজেক্ট থেকে আপনাদেরকে করে দেওয়া হবে যদি আপনারা কিনেন। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আনিস ভাইয়ের নাম্বার দেওয়া আছে, পাশাপাশি এই প্রজেক্টের যিনি ওনার, যিনি ল্যান্ড ওনার, তার নাম্বারটাও দেওয়া আছে। উনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাই তো? আচ্ছা, উনি ইউএসএ তে আছেন। তার মানে আপনারা যদি ইউএসএ প্রবাসী হয়ে থাকেন, কেউ যদি আমাদের ভিডিওটা দেখেন, আপনি চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, ওখানে বসে আপনি চাইলে লেনদেন করতে পারবেন। এই তো সুযোগটা আছে। প্রবাসীরাও চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি এখানে আসবেন, প্রজেক্টে আসবেন, আমার কথা হচ্ছে প্রজেক্টে আসবেন, প্রজেক্ট দেখবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন। যদি সবকিছু দেখে ভালো মনে হয়, দেন আপনি এখানে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন। ভাই, এখন একটু ডিটেল আসি যে আপনাদের যেহেতু নির্মাণাধীন ভবন, এখানে আমাদের আসলে ফিজিক্যালি যেমন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিন্তু দেখানো যায়, ডিজাইন দেখানো যায়, অনেক কিছু দেখানো যায়, বাট এটা যেহেতু নির্মাণাধীন ভবন, ডিজাইনগুলো আমাদের দর্শকদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারা দেখে নেবে। তারপরে একটু যদি বলে দিতেন এখানে বেডরুম কয়টা থাকবে? আমাদের এখানে বেডরুম আছে 3টা, ডাইনিং, ফ্যামিলি লিভিং, আচ্ছা, 3টা বাথরুম, 2টা হচ্ছে অ্যাটাচ বাথ, একটা কমন বাথ, আর একটা সার্ভেন্ট বাথ আছে। কিচেনের সাথে বারান্দা আছে। বারান্দা কয়টা আছে টোটাল? বারান্দা টোটাল 3টা আছে, কিচেন সহ 4টা। তো এই হচ্ছে ফ্ল্যাটের যে লেআউট প্ল্যানটা, আমরা যেটা বলি যে ফ্ল্যাটের রুম কয়টা, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বারান্দা, এগুলো কয়টা কি থাকবে সেটা আপনাদেরকে বলে দিলাম। আর এখানে যেহেতু একটা সুপ্রশস্ত, একটা সুন্দর একটা হাউজিং, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে নিরাপত্তার ব্যাপারটা কিন্তু খুব বেশি এখানে সচেতন থাকা হয়। আপনারা জানেন যে অনেক হাউজিং এর মধ্যে, অনেক এলাকার মধ্যে অনেক সময় কিশোর গ্যাং থেকে শুরু করে নানান বাইরের লোকজন এসে অনেক ঝামেলা করে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানে হচ্ছে সিকিউরড। তো এখানে সিকিউরিটি গার্ড, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় সিকিউরিটি গার্ড থাকে, সবসময় সার্বক্ষণিক 24 ঘন্টা এখানে নিরাপত্তার চাদরে ঢাকা। আপনারা যারা চান নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফ্লোরে কি নিতে পারবে? এখন কি সবগুলোই খালি আছে? 8টা ফ্ল্যাট। মানে যেহেতু আসলে এই ল্যান্ড ওনার যিনি, উনি নিজের টাকা দিয়েই, নিজের অর্থায়নেই বিল্ডিংটার কাজ উনি শুরু করেছেন। এখন যদি আপনারা বুকিং দিয়ে ফেলেন, তাহলে হয়তো বা ওনার একটা সাপোর্ট হবে, বিল্ডিংটা উনি দ্রুত শুরু করবেন। এমনিতেও আপনারা যদি এখন নাও কেনেন, তবুও বিল্ডিংটা হবে, রেডি হয়ে গেলে তখন দামটা আরো বাড়বে। এখন যেমনটা একটা ইনস্টলমেন্টে নিতে পারছেন, আপনাদের জন্য হয়তো বা তখন এখন একটু সহজ হবে, যখন আবার রেডি হয়ে যাবে তখন কিনতে কঠিন হয়ে যাবে, একসাথে অনেকগুলো টাকা লাগবে। যার কারণে এখন প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলে তারা দিচ্ছে। সুতরাং আমি বলবো আপনারা চাইলেই এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, যে কোনো ফ্লোরে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি কোন ফ্লোরে নিতে চান। আপনি 3 তলা নিতে চান, নাকি 4 তলা নিতে চান, নাকি 2 তলা নিতে চান, নাকি টপ ফ্লোরে নিতে চান। যার যেখানে খুশি সেখানে আপনি চাইলে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। আমাদের বিল্ডিং এর লোকেশনটা ফেসিংটা হচ্ছে সাউথ ফেসিং। আমাদের পার্কিং হাইট অনেক বেশি, 12 ফিট হাইট। আমাদের বিল্ডিং এর খুব সন্নিকটেই এখানে পেলিপাইন স্কুল আছে। আচ্ছা, প্লাস এই পাশে আপনার প্রশস্ত রাস্তা আছে, পূর্ব পাশে, পশ্চিম পাশে প্রশস্ত রাস্তা আছে।
তো এটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি। তো দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।